ভাইজান এখানে এই যে ছাগল নিয়ে খেলছে, আর বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে জোরে জোরে। আর এখানে আমরা দোকানে একটা সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে বাবু সকাল সকাল ঘুম থেকে উঠেই ও সোফাতে বসে আছে। চলো, এখন বাজে 9টা, দেরি আছে, 5 মিনিটের মতো বাজেনি। চলো নিচে চলো, চলো চলো। যাবে না? যাবে না? ভাইজান যাবে আজকে ওর নানির বাড়ি, ও খুব খুশি। একবার বলেছি আর ঘুম থেকে উঠে গেছে। চলো চলো, আসো ব্রাশ করবে, তাড়াতাড়ি চলো। কে আসলো দেখি দি, দরজার আওয়াজ হলো। নামো নামো, কোলে নিব আমি। আমি বিছানাটা গুছাই, তাড়াতাড়ি চলো, তুমি যাও, তুমি যাও, আমি আসছি। কোলে নিয়ে যেতে পারবো না, বিছানাটা গুছাই, যাও তুমি যাও। তো এখন বাজে 11টা, আর এই যে বাবু আর বাবুর পাপা বেরিয়ে গেছে, মানে বাবু যাবে ওর নানির বাড়ি। তো আমাদের সব প্যাকিং করা হয়ে গেছে, ওখানে ওর নান বলছে চল আমিও চেপে যাব, তার জন্য ওই কাজ ছিল না না। তো আমরা সকালে কিছু খেয়ে বেরিয়েছিলাম না, তার জন্য বাবুর পাপা বললো কি ডালপুরি খাই, তো ও খাচ্ছিলো, তার সাথে সাথে আমিও খেলাম দুটো। তো ভালো টেস্ট ছিল। আর এই যে বাবু খাবে না এখানে বলে দেখছিল, ও খেতে চাইছিল না, ওকে খেতে বলছিলাম কিন্তু খাবে না বলছিল, ও শুধু বলছিল কখন নানির বাড়ি যাবে, কখন নানির বাড়ি যাবে। তো তারপরে আমরা তো ডালপুরি খাওয়ার পর, মানে সকালের নাস্তা করার পর, মানে বাড়ি যেতে তো অনেকক্ষণ টাইম লাগে, তো তার জন্য অতক্ষণ না খেয়ে থাকবো, তো তার জন্য খেয়ে নিলাম। তো তারপরে বাবুর বাবা পেট্রোল পাম্পে তেল ঢুকালো, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এই যে রাস্তার কি সুন্দর দৃশ্য, ওয়েদারটা খুব ভালো হয়েছিল, তো ভালো লাগছিল। আর তারপরে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো একদম। তারপরে আমরা একটা দোকানের ভিতরে ঢুকে পড়ি, তো বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হয়েই যাচ্ছিল বৃষ্টিটা, মানে অনেক বৃষ্টি পড়ছিল। আর বাবুর বাবা তো এই যে ভিজে গেছে এখানটায়, মানে সামনে গাড়ি চালাচ্ছিল, মানে কোথাও ঢুকার মানে জায়গা, দাঁড়ানোর জায়গা ছিল না তার জন্য। আর বাবু তো মধ্যখানে ছিল, ভিজেনি, আমিও ভিজেনি, অল্প ভিজেছি আমরা। তারপরে বাবুকে এখানে বসার জন্য আমাদের চেয়ার দিয়েছিল দোকানে। যাবে না। তো এখানে বাবুকে চেয়ারে বসে ওই যে ছাগল দেখতে পেয়েছিল, তো ছাগলের সাথে তারপরে ও খেলা করছিল, মানে একটু প্রথমে ভয় ভয় করছিল, মানে অচেনা জায়গায়। তো দেখে খুব খুশি, ছাগলটা তো দৌড়ে বেড়াচ্ছিল, পিছন পিছনে ও দৌড়াচ্ছিল। তারপরে বৃষ্টি কমলো, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এগুলোতে সব রাস্তা ভেজা ছিল, আর আমার বাবার বাড়ি ওই দিকে, কিন্তু বৃষ্টি হয়েছিল না, রাস্তাগুলো শুকনো শুকনো হয়েছিল। তো তারপরে আমরা এই যে রাস্তাগুলো ভিজা ভিজা হয়ে আছে, তারপরে এই যে চলে এসেছি আমরা বাড়ি। আর তো এখানে ঢুকছি ভিতরে। আর বাবু তো প্রথম ও একা একা ঢুকতে চাইছে না, লজ্জা করছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ও আমাদের জন্য অপেক্ষা করছিল নাকি, মা বলছিল কি রাস্তায় দাঁড়িয়েছিল কখন আসবে আন্টিরা এটা বলে। তো তারপরে এই যে ঘরে চলে এসেছি। আর বাবুকে প্রথমে এসেই পটি পাওয়ার পর ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে খেতে বসেছিলাম। তো খেতে বসেছিলাম, আমাদের রান্না করেছিল পোলাও, মাংস, কিন্তু ভিডিওটা হয়েছিল না পুরোটা, কেন যে বুঝতে পারিনি। হঠাৎ করে দেখছি কি ভিডিওটা নেই, অর্ধেকটা আছে অর্ধেকটা নেই। পাঁপড় ভাজা করেছিল, দই ছিল, মিষ্টি ছিল। আর তারপরে বাবুর পাপা একটু রেস্ট করলো খাওয়ার পর, তারপরে এই যে বেরিয়ে পড়েছিল। আর এই যে বাবু এখানে ও মাটি নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে, ওর কোনো এদিকে ধ্যান নেই কি পাপা যাচ্ছে বা আর কিছু। ও তো নানির বাড়ি এসে খুব খুশি, ও বলছে কি আমি নানির বাড়ি থেকে আর বাড়ি যেতে চাই না, মানে ও এখানেই থাকতে চায়, এখানে যে খেলা করতে পাই
সবার সাথে। ওর পাপা এখানে বলছে কি এদিকে এসো, আমি চলে যাচ্ছি। তো ওর কোনো ইয়ে নাই, ও খেলাতেই ব্যস্ত। এখন মাটি পেয়েছে, এটা নিয়ে মাটি তুলছে, মাটি খুঁড়তেই ব্যস্ত একজন। পাপাকে বাই বাই করো ভালো করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।